জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে রাজবাড়িতে দশমীতে দেবী বরণের পর সিঁদুর খেলায় মাতলেন রাজবাড়ির সদস্যরা। নর্থ বম্বে সর্বজনীন, যেখানে দশমীর পুজো আজ হলো, উপস্থিত হয়েছিলেন অজয় দেবগন, কাজল, রানী মুখোপাধ্যায়রা। দিল্লির পান্ডারা রোডের পুজোয় দেবী বরণ করলেন স্মৃতি ইরানি। আজ বাঙালির জোড়া মন খারাপ। এক হচ্ছে 4 দিন বাড়িতে থাকার পর আবার কৈলাসের পথে পাড়ি দিচ্ছেন মা, আবার অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি মাথায় নিয়ে একের পর এক প্রতিমা নিরঞ্জন চলছে। সরাসরি আমি বাবুঘাটে চলে যাব। সেই প্রতিমা নিরঞ্জনের পালা সুষ্ঠুভাবে কিভাবে করা হচ্ছে, পুরসভার তরফে তৎপরতাই বা কিরকম, অনির্বাণ? শুভজিৎ, দেখো এই মুহূর্তে আমরা বাবুঘাটে রয়েছি, যেখানে কিন্তু ইতিমধ্যে বাড়ির যে সমস্ত মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে এখানটায় কার্যত একের পর এক মাতৃ প্রতিমা লাইন দিয়ে সেগুলো নিরঞ্জন প্রক্রিয়া সাঙ্গ হচ্ছে। বেশ কিছু বারোয়ারির ঠাকুর সেগুলো কিন্তু আজকে নিরঞ্জন করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে এবং পুরসভার তরফ থেকে কিন্তু গোটা এই যে বাবুঘাট চত্বর, সেই বাবুঘাট চত্বরে কিন্তু নিরাপত্তা এবং নিরঞ্জন যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে সব জায়গায় কিন্তু সবসময় পুলিশের নজরদারি রয়েছে, কাউকে কিন্তু ঘাটের কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না। এবং তার পাশাপাশি দেখাবো যে কলকাতা পুরসভার তরফে তৎপরতা ঠিক কীরকম। যে সমস্ত ঠাকুর এখনো পর্যন্ত মাতৃ প্রতিমা নিরঞ্জন হয়েছে, সেই সমস্ত মাতৃ প্রতিমা দ্রুত গঙ্গার জল থেকে তুলে ফেলে সেগুলোকে কিন্তু ডাম্পারের মাধ্যমে লরিতে তোলা হচ্ছে এবং সেই যে পেলোডারের মাধ্যমে লরিতে তোলা হচ্ছে এবং এগুলোকে কিন্তু দ্রুত এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। মূলত গঙ্গার যে দূষণ, সেই দূষণ যাতে কোনোভাবে না হয় বা ছড়িয়ে পড়ে সেইটার দিকে যেমন নজর রাখা হচ্ছে, ঠিক তেমনভাবেই গোটা নিরঞ্জন প্রক্রিয়াটা কিন্তু সাঙ্গ করছে একেবারে কলকাতা পুলিশের কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা। ফলত ঘাট পর্যন্ত এসে সেখানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন বাড়ির যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা, এবং তারপর কিন্তু বাকিটা নিরঞ্জন প্রক্রিয়া সাঙ্গ করছেন সম্পূর্ণভাবে এই পুরো কর্মীরাই, এবং তারাই কিন্তু একেবারে গঙ্গার ধার পর্যন্ত নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু এই যে নিরঞ্জন প্রক্রিয়া সেটা সম্পন্ন হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে সব জায়গায় পুলিশের নজরদারি রয়েছে, পুলিশের তরফ থেকে কিন্তু কাউকেই এই ঘাটের কাছে আসতে দেওয়া হচ্ছে না এবং গঙ্গার প্রত্যেকটি ঘাটেই কিন্তু সমান্তরালভাবে কিন্তু এই যে জোর দেওয়া হচ্ছে। এই নজরদারি একদিকে যেমন কলকাতা পুলিশের তরফে রয়েছে, কলকাতা পুরসভার তরফেও তৎপরতা রয়েছে।